This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. পাক চর জ্যোতির সঙ্গে বাংলার ইউটিউবারের যোগাযোগের প্রমাণ মিলল। জ্যোতি রানীর বাংলা সহ একাধিক ভ্লগে সঙ্গী একেবারে এই কলকাতার ইউটিউবার সৌমিত ভট্টাচার্য। জ্যোতির অন্তত দুটো ভ্লগে দেখা যাচ্ছে সৌমিতকে বাংলায় এসে সৌমিতের সঙ্গে কলকাতার একাধিক জায়গায় ঘুরেছে পাকিস্তানের চর এই জ্যোতি রানী। এমনকি দুজনে ব্যারাকপুর একসঙ্গে বিরিয়ানিও খেয়েছে। লিলুয়ায় আরেকজন ব্লগারের বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে গিয়েছিল জ্যোতি আর সৌমিত। সৌমিতের সঙ্গে জ্যোতির কিভাবে যোগাযোগ, কিভাবে কি তথ্য দুজনে একে অপরের সঙ্গে লেনদেন করেছেন। সৌমিত যদিও দাবি করছেন যে তিনি নাকি জ্যোতি যে পাক চর সে সম্পর্কে কিছুই জানতেন না। জ্যোতি রানী মালহোত্রা, ওকে তো আপনি কিভাবে চিনলেন? মানে আপনার সঙ্গে কতদিন আগে থেকে পরিচয়? অ্যাকচুয়ালি রেল, আমি হলাম রেল ফ্যান, মানে ট্রেন ফ্যান ভালোবাসি। তো আমাদের মানে রেল ফ্যানের কমিউনিটি আছে। তো এবার বন্দে ভারত ইনগরেশনের ধরুন এই পাস দেয়, পাস ডিস্ট্রিবিউট করে রেল ফ্যানদের ডাকে, ইউটিউবারদের ডাকে। তো ওই নিয়েই দেখা। প্রথম আমার অযোধ্যা রাম মন্দির ইনগরেশন ছিল, তখন একবার দেখা হয়েছিল। তখন জাস্ট মানে 10 মিনিটে দেখা, ওই সাথে ব্রেকফাস্ট করেছিলাম কচুরি। যেহেতু মন্দির খুলবে, অনেক লোকে যেহেতু বাসে যাবে, তো আমি বাসের ভিডিও বানাতে গেছিলাম, তো সেখানে ওর সঙ্গে দেখা হয় আর কি। আচ্ছা, এটা কি রাম মন্দির উদ্বোধনের দিনেই? না, উদ্বোধনের দিনে না, উদ্বোধন 22 হয়তো মনে হয়, আমার যা মনে হয় 22 তারিখ হয়েছিল। তো আমি আগে গেছিলাম 14 তারিখ বা 12 তারিখ, এরকম কিছু ডেট তো এক্সাক্ট মনে নেই। তো সেখানে এই জ্যোতি রানী সেও উপস্থিত ছিল অযোধ্যা? হ্যাঁ। তো ওখানে পরিচয় হওয়ার পর পরিচয় হওয়ার ফল মানে ও মানে জাস্ট ব্রেকফাস্ট করে তখন আমি চলে গেছিলাম। আমি অ্যাকচুয়ালি বেরিয়ে গেছিলাম ওখান থেকে। আমার যাওয়ার ছিল বারাণসী, তো ওদিন আমি দুপুরের বাস নিয়ে বারাণসী চলে গেছিলাম। ও ছিল ওখানে একদিন, তো তখন দেখা হয়েছিল। তারপর জাস্ট আমার মানে কন্ট্যাক্ট নাম্বারটা ওর কাছে ছিল। তো এবার একটা ইনভিটেশন ছিল কলকাতায় বিয়ের, আমাদের একজন ইউটিউবার আছে, ইউটিউবার দাদা, তো তার বিয়ে ছিল, তো সেই ইনভিটেশনে ও এসেছিল। আচ্ছা, ওই অযোধ্যার রাম মন্দির ইনগরেশনের সময় কি প্রথম দেখা? হ্যাঁ, তখনই প্রথম দেখা। মানে ওর মধ্যে কি কোনো রকম, এই যে তুমি যে বিষয়গুলো জানতে পারছো এখন, যে ও পাক গুপ্তচর হিসাবে কাজ করতো বা এই ধরনের অভিযোগ উঠে আসছে, এই ধরনের কিছু কি বুঝতে পেরেছো তুমি? না, বুঝতে পেলে তো আমি কলকাতায় ঢুকতেই দিতাম না। হ্যাঁ, মানে অভিযোগ উঠে আসছে, আমরাও তো শুনে শক, মানে আমাদের পুরো কমিউনিটি শুনে যে এরকম আমাদের রেল ফ্যানদের মধ্যে এরকম কেউ করতে পারে, মানে আমরা তো এটা মানে আমাদের ভাবনা চিন্তার বাইরে এটা। এখানে আর কোন ব্লগারদের সঙ্গে ওর পরিচয় আছে? ওরকম মানে ক্লোজ বলতে ওরকম কেউ নেই, তবে জাস্ট মানে নাম জানে বলে তো এখানে তো অনেকজন আছে। জাস্ট যে জ্যোতিকে চেনে বলে এরকম তো অনেক আছে। সেটা শুধু কলকাতায় না, মানে কলকাতাতেও আছে, মেইনলি সব নর্থ ইন্ডিয়া সাইডেই আছে। নর্দার্ন রেলওয়েজের অফিসিয়ালরা ওকে চেনে। ও আমাকে বলেছিল যে ওই ট্রেন ইনগরেশনের জন্য ওকে মেসেজ করে। কাশ্মীর বন্দে ভারত ইনগরেশনের ছিল এবার এপ্রিলে, তো ওকে নাকি নর্দার্ন রেলওয়েজ থেকে মেসেজ করেছিল। আর আপনাদের যে ছবি আমরা দেখাচ্ছি, দেখুন এই ব্লগার কোথায় কোথায় গেছেন। এই কলকাতা শহরে ঘুরেছেন, ব্যারাকপুরে পর্যন্ত গিয়েছেন, শিয়ালদা স্টেশন, এরকম গুরুত্বপূর্ণ যে জায়গা, বালি ব্রিজ, এই সমস্ত জায়গায় গেছেন, ভিডিও তুলেছেন, শ্যুট করেছেন এবং সেগুলো তার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে সেগুলো পোস্টও করেছেন। তারই ছবি আপনাদের আমরা দেখাচ্ছি লাগাতার। আর তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি লোকেশনের একটা গুরুত্বপূর্ণ জায়গা, স্ট্র্যাটেজিক লোকেশন বলে সব সময় ভারতের আলাদাভাবে নজর থাকে, গুরুত্ব থাকে এবং শত্রু দেশেরও তাই সেই জায়গা, অর্থাৎ শিলিগুড়িতে চিকেন স্নেক যে কথার উল্লেখ করা হয় বারবার, সেখানেও সে গিয়েছে। আর এই চিকেন স্নেকের গুরুত্ব এতদিনে আপনারা জানেন যে এর গুরুত্ব ঠিক কতটা রয়েছে। এখান থেকে কিছুদিন আগে এক খালিস্তানি জঙ্গি, তাকে গ্রেফতার করা হয়, চীনা নাগরিকদেরও গ্রেফতার করা হয়েছিল। এই সমস্ত বিষয়গুলোর সঙ্গে কোনোভাবে কি যুক্ত রয়েছে জ্যোতি, এই সমস্ত কিছু এখন খতিয়ে দেখা হচ্ছে। এইসব দেখে শুনে প্রশ্ন মনে জাগছে, জানেন তো, যে বাংলা থেকে নিশ্চিন্তে থাকার দিন শেষ। তার কারণ মাত্র 3 মাস আগেই কলকাতায় আসে এই পাক চর জ্যোতি রানী। গত 11 মাসে 2 বার আমাদের বাংলায় আসে জ্যোতি। শিয়ালদা, বালি ব্রিজ, ব্যারাকপুর, এই সমস্ত জায়গায় ঘুরে ঘুরে ট্রাভেল ভ্লগ বানায়। এখান থেকে প্রশ্ন জাগে যে তাহলে কি কলকাতা শহরের গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক লোকেশন বা তথ্য সে পাকিস্তানকে পাচার করেছিল? তবে এই মুহূর্তে আরও একটা বড় প্রশ্ন উঠছে যে পেহেলগাঁও হামলার সঙ্গেও কি যোগ রয়েছে এই পাক চর জ্যোতির?
হামলার কয়েকদিন আগে থেকেই পাকিস্তান থেকে ফেরে পহেলগাঁওয়ে গিয়েছিল জ্যোতি। হামলার পরও আইএসআই অফিসারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলতো এই জ্যোতি রানী। পাক চরকে জেরায় উঠে আসছে একের পর এক এরকমই চাঞ্চল্যকর সব তথ্য। জ্যোতি মালহোত্রার ব্যাংক অ্যাকাউন্টের দিকে এবার গোয়েন্দাদের নজর রয়েছে। তার কারণ সে যে পরিমাণে উপার্জন করতো ইউটিউব চ্যানেলের মাধ্যমে তার থেকে অনেক বেশি তার জীবনযাত্রার যে খরচ সেই খরচটা ছিল। 5 স্টার হোটেলে সে থাকতো, ভিআইপি ট্রিটমেন্ট পেত এবং ফার্স্ট ক্লাসে সবসময় যাতায়াত করতো। অর্থাৎ সবসময় একটা যে খরচে জীবনযাত্রা সে দেখিয়েছে, সেখানে কিভাবে কতটা উপার্জন হয় তার ব্যাংক অ্যাকাউন্টের উপরে এবার নজর দেওয়া হচ্ছে। তদন্তকারীরা খুঁজে দেখছেন যে তার ব্যাংক অ্যাকাউন্টে কোথা থেকে কত পরিমাণে সে অর্থ আসতো। আর তার সঙ্গে সঙ্গে যেটা খুব গুরুত্বপূর্ণ আরও একটি বিষয়, যে জ্যোতি বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য স্পেশাল ছাড়পত্র পেত বিভিন্ন দেশের তরফ থেকে। এই মুহূর্তে আরো একটা খবরে নজর রাখবো। 48 ঘন্টার মধ্যে হরিয়ানা থেকে আরো একজন আইএসআই এজেন্টকে গ্রেপ্তার করা হলো। আরমানের পর নূর থেকে পাকড়াও করা হলো তারিফকে। পাক হাইকমিশনকে সেনার বিষয়ে নানা তথ্য পাচার করতো এই তারিফ। পাক দূতাবাসের কর্মী দানিশি তারিফকে চর হিসাবে নিয়োগ করে। এই নিয়ে জ্যোতি রানী ছাড়াও এখনো পর্যন্ত 6 জন আইএসআই চরকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। আর এই সব ঘটনা কিন্তু উদ্বেগ আরো বাড়াচ্ছে। আমাদের ডিফেন্স করেসপন্ডেন্ট সায়ন্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। সায়ন্ত, একের পর এক আইএসআই চর এজেন্ট আমাদের দেশের বুক থেকে গ্রেপ্তার করা হচ্ছে, কতটা উদ্বেগের? একদমই, দেখো দীপ, এটা উদ্বেগ তো অবশ্যই। কারণ যে কটা ব্লগার হোক বা যারা গুপ্তচর পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করেছে, তারা কিন্তু যে যে এলাকায় মূলত ঘুরেছে সেগুলো হচ্ছে হয় তোমার বাংলাদেশ সীমান্ত, হয় পাকিস্তান সীমান্ত। এবং শুধু সীমান্ত ঘোরাই নয়, তারা কিন্তু সেই সব গুরুত্বপূর্ণ জায়গাগুলোর ভিডিও করেছে নিজেদের ব্লগিং এর জন্য, যে জায়গাগুলোর তথ্য বাইরের লোকেদের কাছে, অর্থাৎ পাক গুপ্তচর পাকিস্তানের হাতে গেলে কিন্তু দেশেরই বিপদ। আর সেই বিপদই কিন্তু ডেকে এনেছে এই সব গুপ্তচররা। মূলত দিনের পর দিন নিজেদের ব্লগিং এর কৌশলে বিভিন্ন সময়ের সেই সময় কি নিরাপত্তা অবস্থা থাকে, মানুষজনের কেমন ভিড় থাকে, সেই সব তথ্যই মূলত পাকিস্তানের হাতে চলে গিয়েছে। পেহেলগাঁওর ঘটনাও সেটারই হয়েছে বলে আপাতত মনে করছে তদন্তকারীরা। এবং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রায় 6 থেকে 7 জন যে ধরা পড়েছে গুপ্তচর বৃত্তি করার অভিযোগে, তাদের প্রত্যেকেই একই কানেকশন, একই চ্যানেলেই তারা পাকিস্তান আইএসআইয়ের সঙ্গে যুক্ত হয়েছিল কিনা সেটাই কিন্তু বেশ, নজর রাখো।